হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট। তো তোমরা সবাই জানো যে রেলের গ্রুপ ডি, ঠিক আছে। তো হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, তো তোমরা সবাই জানো যে রেলের গ্রুপ ডির যে নিয়োগের বিজ্ঞপ্তি নোটিফিকেশান সবাই চলে এসেছে, আর অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এটা যারা এখনও পর্যন্ত জানো না, এমনকি কিছু ইনফরমেশান আছে যে তাদের মধ্যে এখনও পর্যন্ত কনফিউশন আছে যে টোটাল ভ্যাকেন্সি কত, বেড়েছে না কমছে, স্যালারি কীরকম, ঠিক আছে, এজ লিমিট কীরকম, ঠিক আছে, সিলেকশন প্রসেসটা কীরকম হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু কি না এই ভিডিওটা বানানো হয়েছে, তোমরা সবাই দেখো, তোমাদের উপকৃত হবে। আর আমি শিওর যারা কনসিস্টেন্সি এবং বজায় রাখবে প্রিপারেশনের, তারা কিন্তু একদিন সাকসেসফুল অবশ্যই হবে, ঠিক আছে। সাকসেস তাদের আসবেই আসবে, ঠিক আছে। তো চলো, এখানে টোটাল শূন্য পদ, ঠিক আছে, বেড়েছে, ঠিক আছে, প্রায় শূন্য পদ প্রায় ধরো 22,195টা কিন্তু কি শূন্য পদ হয়েছে। টোটাল 22,000 কত হয়েছে না 195 এবারে কথা হচ্ছে যে ডিভিশনে ভাগ করা হয়েছে নর্থ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে কোনখানে কীরকম এতে ভাগ করা হয়েছে, যে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে তাদের শূন্য পদগুলো, ঠিক আছে, এখানে সেগুলো ভালো করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে এগুলো। এরপরে যে জিনিসগুলো আমাদের শুরু হয়ে, দেখো প্রথমত এটা শুরু হয়েছে তখন থেকে না নোটিফিকেশান আমাদের আসার কথা ছিল, মানে নোটিফিকেশান বার হয়েছিল কবে, 27/12/2025, ঠিক আছে, এটা নোটিফিকেশানটা এসেছিলো। অনলাইন শুরু হয়ে গেছে কিন্তু 31/1/2026, ঠিক আছে, মানে 2026-এর 31শে জানুয়ারি থেকে কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে, চলবে কত না 2 মার্চ পর্যন্ত, ঠিক আছে। আর যদি কারো কারেকশন বা এই ডেটটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, যদি কারো কোনো কারণে সংশোধন করার থাকে, ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 5/3/2026 এবং 14/3/2026-এর মধ্যে কিন্তু তোমাদেরকে কারেকশনটা করে নিতে হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের পরে অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের ঠিকঠাক করে ফর্ম ফিল আপটা তোমরা করছো কি না, ঠিক আছে। চলো, এরপরে হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আর বয়স সীমা, যেটা নিয়ে আমাদের সবথেকে কনফিউশন ছিল যে শিক্ষাগত যোগ্যতাটা এবারে আইআইটি করেছে না মাধ্যমিক পাসও আছে। তো এই বলে রাখি যে আইআইটি থাকলেও হবে, আবার শুধু মাধ্যমিক পাস থাকলেও কিন্তু অবশ্যই তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। বয়স সীমা কত, বয়স সীমা হচ্ছে 18 থেকে 33 বছর বয়স যাদের, তাদের কোন অনুপাতে না 1/1/2026-এর মধ্যে থেকে, ঠিক আছে, যেমন 18 থেকে 33-এর মধ্যে হয়। আর সেক্ষেত্রে ওবিসিদের 3 বছরের ছাড় আছে, SC/STদের 5 বছরের ছাড় আছে এবং PWBD 10 বছরের কিন্তু ছাড় আছে, ঠিক আছে। তো এটা দেখে তোমরা সবাই করবে। পরের হচ্ছে সিলেকশন প্রসেস, মানে কোন প্রসেসে কিভাবে আমাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। সিলেকশনটা হবে হচ্ছে সাধারণত যে প্রথমেই হবে কি সিবিটি টেস্ট, ঠিক আছে, সিবিটি মানে কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্টে সাধারণত 100 নাম্বারের কি থাকে না আমাদের কোশ্চান থাকে, 100 নম্বরের কোশ্চানে 90 মিনিট থাকে। আর এটা ভালো করে মাথায় রাখবে তোমরা যে নেগেটিভ মার্কিং কিন্তু এটা আছে 1/3, ঠিক আছে, নেগেটিভ মার্কিং 1/3 আছে। 1/3 নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তুমি 3টা ভুল করলে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এটা ডেঞ্জার জোন খুবই, কিন্তু এটা সবাই মাথায় রাখবে, তাই যেটা জানো না সেটার উত্তর কিন্তু তোমরা দেবে না। এরপরে হচ্ছে যে সিলেবাসটার উপরে পরীক্ষা হবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, ঠিক আছে, তারপরে রিজনিং 30টা থাকবে, ম্যাথ থাকবে 25টা, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25টা, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা ভালো করে দেখে করে এগুলো পড়াশোনা মন দিয়ে করো। এরপরে হচ্ছে এটাই পাস করার পরে প্রায় ধরে রাখো সবারই যদি 65 থেকে 70%, 70 অ্যাবাভ পাও, তাহলে কিন্তু পরের টেস্ট এই PET মানে ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট তোমরা ডাক পাবে। এই ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টে কিন্তু দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে গার্লসের ক্ষেত্রে, একটা বয়েজের ক্ষেত্রে, ঠিক আছে। এই গার্লসের ক্ষেত্রে কি হয় না প্রথমেই তোমাকে একটা 20 কেজির বস্তা দেবে, ঠিক আছে, সেটা 2 মিনিটের মধ্যে তোমাকে 100 মিটার কী করতে হবে, কভার করতে হবে। আর তারপরে থাকে 1000 মিটার বা 1 কিলোমিটার 5 মিনিট 40 সেকেন্ডে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু বারবার বলছি এটা কিন্তু
মেয়েদের ক্ষেত্রে। এরপরে ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু ওজনটা বেশি, 35 কেজি, ঠিক আছে, বস্তা নিয়ে 100 মিটার দৌড়, টাইম কিন্তু সেম 2 মিনিটে। আর দৌড়তে হবে কত, রানিং 1000 মিটার বা 1 কিমি 4 মিনিট 40 সেকেন্ডে তোমাদেরকে কিন্তু এটা কভার করতে হবে ছেলেদের ক্ষেত্রে। তারপরে আগে এটা বলে রাখি যে এই ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্টটা কিন্তু কোয়ালিফাইং, ঠিক আছে, এখান থেকে কোনো নাম্বার এখানে অ্যাড বা তোমাদের মোট কথা হচ্ছে যে যা কিছু তোমাদের চাকরি পাওয়ার প্রসেস হবে সেটা সিবিটি টেস্ট থেকে হবে, ঠিক আছে। এরপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কি হয় না, তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমরা ওইখানে লাগছে সেগুলো নিয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে একটা মেডিকেল হবে, দিলেই তোমাদের সিলেকশন পাক্কা, ঠিক আছে। চলো পরে হচ্ছে যেটা আসবে না বেতন আর রেলের সুবিধা। বেসিক পে যেটা শুরু হচ্ছে কত না, সরি, এখানে হচ্ছে হবে 18,000 থেকে, এখানে কত হবে না, এটা হবে 18,000 থেকে, ঠিক আছে। আর টোটাল যেটা গ্রস মোটামুটি একটা স্যালারি সব কিছু নিয়ে দাঁড়াবে কত, 22 থেকে 25,000 প্রথমেই। কিন্তু এটা হচ্ছে কি 7th পে কমিশন, লেভেল 1 7th পে কমিশনের অনুপাতে। কিন্তু এই 8th পে কমিশনটা যদি বসে, ঠিক আছে, অলরেডি হয়ে গেছে, তাহলে কি হবে তোমাদের স্টার্টিংয়েই বেতন হবে প্রায় 50-55 হাজারের কাছাকাছি, ঠিক আছে, যেটা গ্রস স্যালারিটা, ঠিক আছে। এরপরে রেলের অনেক সুবিধা পাওয়া যায়। রেলের চাকরিতে কি হয়, অনেক সুবিধা থাকে, যেমন তোমাদের যে থাকার জায়গা, হাউসটা তুমি ফ্রি পাবে, ঠিক আছে। মেডিকেল তোমার এবং তোমার পরিবারের ফ্রি থাকবে, ঠিক আছে। ট্রেন এবং ট্রাভেল পাস, তুমি যেখানেই বেড়াতে যাও ঘুরতে যাও পাসের মাধ্যমে কিন্তু ট্রেন পাসটা তোমার পেয়ে যাবে তুমি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের রেলের নোটিফিকেশান, ঠিক আছে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। পরীক্ষা মোটামুটি 3-4 মাসের মধ্যেই হবে, ঠিক আছে। তো 3-4 মাস বলছে, কিন্তু ভোট টোট এইসবের কারণে হয়তো পিছাতেও পারে, হয়তো 1 বছরও লাগতে পারে বা 2 বছরও লাগতে পারে, ঠিক আছে। বাট পরীক্ষা যখন নোটিফিকেশান এসেছে, ফর্ম ফিল আপ হচ্ছে, তো পরীক্ষা অবশ্যই হবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, তো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।